এই ছোট পোনা মাছ দিয়ে আমি বানাবো বেগুন এবং টমেটো দিয়ে একটা মাছের রেসিপি। আজকে যদিও সানডে, কিন্তু দুদিন ধরে বেশ বিরিয়ানি খাওয়া হয়েছে। দেখবেন বিরিয়ানি কিন্তু পরপর দুদিন খাওয়া যায় না, খুব একটা ভালো লাগে না তখন খেতে। কিন্তু আজকে আমার হাজব্যান্ড বললো যে চলো আজকে একটু ছোট মাছের এইরকম করে একটু ঝোল মতো করো, সেটাই খাওয়া হবে। তাই আজকে আমি এটাই বানানো আপনাদেরকে দেখাবো। প্রথমে গ্যাসটা অন করে দিলাম। কড়াই যদি 5 মিনিট ধরে একটু কম আঁচ করে গরম করে নিতে পারেন, দেখবেন মাছ কখনো লাগে না। তার জন্যই আমি গ্যাসটা 5 মিনিট আগেই কম আঁচ করে গরম করে নিয়েছি। এবার তাতে দিয়ে দিলাম আমি তেল। মাছটাতে এবার হলুদ দিলাম আর দিলাম লবণ। এবার মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। তেলটা যেহেতু গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ছেড়ে দেব। এই মাছগুলো দেখবেন শরীরের জন্য ভালো, বিশেষ ফ্যাটি নয় মাছগুলো। এই মাছ মাঝে মধ্যেই যদি আপনি এরকম পাতলা করে বেগুন দিয়ে মাছের ঝোল খান, দেখবেন আলাদাই একটা নিজের রুচি আছে মুখে। এই মাছ দেখবেন ডেলিও যদি খেয়েছেন, দেখবেন আপনার একদমই অরুচি আসবে না, এবং রোজকার রোজ যে কোনো রকমভাবে খাওয়া যেতে পারে। যেমন ধরুন পটল দিয়ে করলেন, কোন দিন বেগুন দিয়ে করলেন, এরকম করে খেলে ভালো লাগে। কোনো সময় আমরা কালো জিরে পাঁচফোড়ন ঝোলও খেয়ে থাকি, সেটাও খুব ভালো হয় খেতে। এবং এই মাছ শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো, যেহেতু ফ্যাটি নয়। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে তুলে নিতে হবে। এবার এই গরম তেলের মধ্যে কম আঁচ করে এবার বেগুনগুলোকে সব ছেড়ে দিতে হবে। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনটাকে মাঝে মধ্যে একটু এইভাবে নাড়িয়ে দিতে হবে, একটু এপাশ ওপাশ করে একটু লালচে লালচে ভেজে নিতে হবে। আমাদের বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে আমরা তুলে নেব। কড়াইয়ে আমি 1 চামচ মতো তেল দিয়েছি। এবার তেলটা যেহেতু গরম হয়ে গেছে, 5 মিনিট রেখেছিলাম, সেটা তো গরম হয়ে যাওয়াতে এবার আমি তাতে অল্প পরিমাণে পাঁচফোড়ন দিলাম। এই রান্নাটা করতে কিন্তু বিশেষ তেলের দরকার পড়ে না। পাঁচফোড়নগুলো যখন এইভাবে ফুটে আসবে, তখনই এই টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা যখন অল্প ভাজা হয়ে আসবে, তখন অল্প করে 1/2 চামচ মতো লবণ দিয়ে দিতে হবে। এবার তাতে দিয়ে দিলাম হলুদ, এটা 1/2 চামচ। যেহেতু আমি আগে একটু পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা করে রাখি, আজকেও আমার করা ছিল, এটাতে আমি খুব কম পরিমাণে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, এবং একটু জিরে গুঁড়ো 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দেওয়া আছে। এটাই এবার আমি সেই মশলাটা এবার দেওয়া হবে। আমাদের টমেটোটাও ভাজা হয়ে গেছে, এবার আমি এতে মশলাটা দিয়ে দিলাম। আমাদের মশলাটা প্রায় কষা হয়ে এসছে। আগে যেহেতু আমরা হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি, তার জন্য আর দেওয়ার দরকার নেই। আর যেটা দরকার পড়বে সেটা আপনি নিজের টেস্ট অনুযায়ী পরে লবণের পরিমাণটা দেখে নিলে বেশি ভালো হবে। আমার আবার এই সমস্ত কড়াই রান্না করতে বেশি ভালো লাগে, যার জন্য আমি এই অ্যালুমিনিয়ামের কড়াই আমি ব্যবহার করে থাকি। এটাতে আমার মশলাতে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এবং 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি। আমি আগে থেকে একটু মশলাটা করে রাখি, তাতে দেখবেন রান্না করতে খুব সুবিধে হয়। আমার
আমাদের দেখুন টমেটোটাও সুন্দর গলে গেছে। এবার আমাদের মশলাটা কষা হয়ে গেছে। যেহেতু আমাদের মশলা কষা হয়ে গেছে, এবার এটা আমি জল দিয়ে দেব। আমাদের ঝোলটা প্রায় ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে এবার এটা 5-7 মিনিট খানেক এইভাবেই কম আঁচ করে ফুটোতে হবে, যাতে মাছটা ভালো সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো হয়। আমাদের মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি বেগুনটা দিয়ে দেব। এইভাবে একটু ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এবার এতে বেগুন দিয়ে দেব। বেগুনগুলো যেহেতু আগেই ভাজা ছিল, সেই জন্য বিশেষ এটাকে সেদ্ধ করার দরকার নেই। এটা 5 মিনিট একটু কম আঁচ করে রেখে দিলেই এটা আমাদের রেডি হয়ে যাবে। আমাদের মাছের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমাদের বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আগেই বেগুনটা ভেজে রাখা ছিল বলে বেশিক্ষণ এটা সেদ্ধ করার আর দরকার পড়েনি। এবার এতে একটু কাঁচা লঙ্কা চিড়ে এইভাবে দিয়ে দিতে হবে, তাতে খুব ভালো স্মেলটাও আসে, খেতেও খুব ভালো লাগবে। দেখবেন রোজ রোজ আপনি যদি রিচ খাবার খান, তার মধ্যে যদি এইরকম যদি খান এরকম করে, তাহলে দেখবেন খেতে বেশ ভালোই লাগে।